পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এই নিয়োগে যেই পদগুলো রয়েছে তা হলো উপজেলা ব্যবস্থাপক, মাঠ কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, যেখানে ড্রাইভার পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। এছাড়াও যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস ও স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখ কবে, আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করতে পারবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটিতে এখনই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। প্রথমত এখানে যে পদটির কথা বলবো সেটি হচ্ছে ড্রাইভার। এখানে ড্রাইভার পদে পদসংখ্যা রয়েছে ২ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে। কোনো কোনো শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত কোনো স্কুল হইতে ন্যূনতম ৮ম শ্রেণী পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। এরপরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা ৬০ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস, তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। এর পরের যে পদটি হচ্ছে মাঠ কর্মকর্তা, পদসংখ্যা ২৫ টি রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। এর পরের পদটি হচ্ছে উপজেলা ব্যবস্থাপক, পদসংখ্যা রয়েছে ১০ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। সরকারি বা বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন বা ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ স্নাতক বা সমান ডিগ্রিধারী ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনের শর্তাবলী দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা ১ জুন ২০২৬ তারিখে আ পর্যন্ত গণনা করতে হবে এবং একই তারিখে বর্ণিত পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স বয়স নিরূপণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ এ কর্মরত কর্মকর্তা বা কর্মচারীকে বোঝাবে। আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে ২৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টায় এবং আবেদন শেষ হবে ২৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫ টা। আর প্রার্থীরা যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে তা হলো sftf.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আপনারা যারা আবেদন করবেন তারা আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন। আর আবেদন ফি হচ্ছে এখানে উপজেলা ব্যবস্থাপক পদের জন্য ৳২২৩, মাঠ কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার এই পদের জন্য হচ্ছে ৳১১২, অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৳৫৬ আবেদন ফি। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করার সাথে আপনাদের আবেদন ফি জমা দিবেন। আরেকটি বিষয় আপনাদের জানা দরকার তা হলো ৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ এর মাধ্যমে ৪ অক্টোবর ২০২৩ তারিখে দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর অ্যা তারিখ ১৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ এর মাধ্যমে ১৬ মে ২০২৫ তারিখে দৈনিক আমার দেশ ও ১৭ মে
২০২৫ তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং যারা আবেদন করেনি তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের YouTube চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর Facebook পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।